আজ সানডে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে। আজ দেখাবো সারা সপ্তাহের কিছু মুদিখানার জিনিস। গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে, এখন সন্ধে দেখাবো। এবার আমি একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। সেই ওই ধারতে সন্ধে দেওয়ার আগে আমি ঠাকুরের জায়গাটা ভালোভাবে থালা বাসনগুলো গুছিয়ে নিই, কারণ এত দেখছো তো বন্ধুরা পিঁপড়েতে ভর্তি হয়ে আছে। এবার ওগুলো নুকুলদানা থাকলে প্রচণ্ড কালো পিঁপড়ে হয়, তো ওগুলো আমি পরিষ্কার করেই সন্ধে দেখিয়ে নিই প্রতিদিন। আর এখন একটু আমি ধুনো দেখিয়ে নেবো, কারণ সারা বাড়িতে সন্ধেবেলা ধুনো দেখানো খুবই ভালো। নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর ধুনোর ধোঁয়াতে মশার উপদ্রবটা অনেক কমে। আর ধুনোর গন্ধ এতটাই সুন্দর যে বাড়িতে একটা পুজো পুজো মনে হয় সব সময়। তার এই সময়টা আমি সন্ধ্যার দিকে সানডেতে আজকে ফ্রি আছি, তাই ধুনোটা আরও দেখাতে পারছি। কারণ আমি এই সময় প্রতিদিন সোম থেকে শুক্র আমি একটু বিজি থাকি, কারণ আমি সন্ধ্যাবেলা টিউশনই পড়াই। আমি সারাদিনে সকল ব্যস্ততার মাঝেও আমি কাজ করে থাকি, পড়াতে ভীষণ আমি ভালোবাসি। এই পড়ানো থেকে আমি অনেক কিছু প্রতিদিন শিখতে পারি। তা কতদিন পারবো টিউশন তা জানি না, যতদিন পারবো আমি চালিয়ে যাব। আমি লোয়ার নার্সারি আপ টু 6 অবধি অল সাবজেক্ট পড়াই। সপ্তাহে 2 দিন সানডে আর স্যাটারডে আমার ছুটি থাকে। তার আমার ইউটিউবে আসাও হচ্ছে আমার একটা স্বপ্ন বলতে পারো বন্ধু। তা যে কোনো কাজই তুমি যদি ভালোবেসে করো না, দেখবে নিশ্চয়ই তোমার সাকসেস একদিন না একদিন আসবেই। আমিও এটা বিশ্বাস রাখি। তা সন্ধ্যে যতই কাজের চাপ থাক, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলার সময় করে নিই। তা আজকে সন্ধ্যাবেলা একটু চা করে নিলাম, চা আর একটু পাঁপড় ভেজে নিলাম। এই পাঁপড়টা 100 গ্রামের দাম 15 টাকা। তা চলো আমরা অফ ক্যামেরায় চা খেয়ে নিয়ে তা মুদিখানা জিনিসপত্রগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমার 3টে ব্রিটানিয়ার বিস্কুট নেওয়া হয়েছে 400 গ্রাম। আর তা এটা আমাদের একটু বিস্কুট যেহেতু বেশিই লাগে, কেননা বাড়িতে আবার কুকুর কাক এগুলোদেরকে একটু দেওয়া হয়। আর গণেশের সুজি, বেসন, 1 কিলো মটর কড়াই, 500 মুসুর ডাল, 1 ট্রে ডিম, বডি ওয়াশ, ফরচুনের 3 লিটার সাদা তেল, আর ফেস ওয়াশ, এক প্যাকেট দেশলাই। এইগুলো সমস্ত জিনিসই আমাদের 15 দিনের জিনিস কেনা হয়ে গেছে। যেহেতু আমাদের স্যালারি 15 দিনে হয়, তাই 15 দিনের জিনিসই এখানে তোলা হয়েছে। যদিও কিছু জিনিস একটু আধটু বেশিছে, সব জিনিস তো আর বন্ধুরা মেপে নেওয়া হয় না। তবে কর্নফ্লাওয়ার, কর্নফ্লেক্স এগুলো নিয়েছি। আর দেখবে বন্ধুরা, যদি সংসারের সমস্ত জিনিসপত্র যদি একটু গুছিয়ে মেনটেন করা যায় না বন্ধুরা, তাহলে দেখবে অনেকটা সাশ্রয়। আমাদের মধ্যবিত্ত সংসারে মুদিখানা খরচ থেকে আমরা যদি একটুখানি বাঁচিয়ে চালাতে পারি, তাহলে দেখবে কিছুটা হেল্পও হলো সংসারের মধ্যে। এই জিনিস থেকে আমরা অনেকটা জিনিস রান্না করার পরও দেখবে কিছু কিছু জিনিস বেঁচে যায়। তখন কি করি, আমি একটা অন্য জায়গায় কাটা প্যাকেটগুলো রেখে দিই। আর এই বালতিটার মধ্যে সমস্ত যেগুলো নতুন জিনিস আবার আনা হয় সেগুলোকে আমি গুছিয়ে রাখি, যেগুলো সবসময় লাগে না, বেশি জিনিস যেগুলো থাকে। আর এই ড্রামটার মধ্যে যেগুলো লম্বা ধরনের প্যাকেট, বিস্কুট, চাউ, এইসব জিনিসগুলো রেখে দিই, কারণ এক জায়গাতে এত জিনিস ধরবে না। আর আমাদের গম আর ময়দাটা অন্য জায়গা থেকে আনা হয়, কারণ গম ভাঙিয়ে আনা হয়, তো যেহেতু গমকল থেকে ওখান থেকে ময়দার 5 কিলো আটা আর 3 কিলো ময়দা নিয়ে আসা হয়। আর এই চুবড়িটার মধ্যে আমি ডিমগুলোকে সাজিয়ে নিলাম। আর যদি আমরা দেখবে সংসার থেকে যদি এই জিনিসগুলো সাশ্রয় করতে পারি, এবার ধরো এই মাসে ধরে যদি আমার 2500 টাকার মুদিখানা মাল আসে, পরের মাসে যে জিনিসগুলো আমার এক্সট্রা রয়ে গেল সেইগুলো আমি খরচা করতে পারলাম। তা সেখান থেকে আমি কিছু জিনিস পারচেস করতে পারবো যেগুলো আমার সংসারের প্রয়োজনীয়। তা এবার তো রাতের খাবার ব্যবস্থা করতে হবে। তা আমি আটা মেখে নিয়েছি, নিয়ে আমি রুটিগুলো ভালোভাবে সেঁকে নিলাম। সেঁকে এবার রুটিগুলো করার পর, আর এখন তো বেশি রাত হয়নি, রুটিগুলো একটু করে নিয়ে আর একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি। কারণ আমার মেয়ে আর হাজব্যান্ড একটু বাটার বা ঘি খেতে খুব ভালোবাসে রুটির সঙ্গে। আর রুটিতে ঘি যদি মাখিয়ে রাখি নরমও হয়ে যাবে। তা আগের সপ্তাহে যে আমি আগের যে ব্লগে যে আমি দেখিয়েছিলাম যে রাম ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেখানে আমি কিছু কসমেটিক্স পারচেস করেছিলাম। নেক্সট ভিডিওতে আমি কি পারচেস করেছি তোমাদের 9টা বাজে সন্ধ্যা থেকে 6:30 থেকে দেখলে আমার ব্লগটা। তা আমার তো এখন রান্না টান্না সব কমপ্লিট করে নিয়েছি। আজকে যেহেতু দুপুরে তরকারি করা ছিল, মাংস করা আছে, তা রাতে যেন কোনো তরকারি করতে লাগেনি, রুটিটা করে নিলাম। তা ঘি মাখিয়ে রেখে দিয়েছি, রাতে নরম হবে। আমরা খাবো 10টা সাড়ে 10টার সময়।
তা আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। তা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।